Producer, Rida HD Video. Upload by Bangla HD Media YouTube channel. বাবারা আপনারা সবাই ভালো আছেন? সবাই জোরে সোরে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা মনে বলেন নাই? আমাদের মতো কত মানুষ হসপিটালে আছে না? জোরে কোন আছে না? অসুস্থ আছে না? তো যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে এই আল্লাহর ওলির দরবার নূরে মদিনার দরবার শরীফে আসার বসার উপস্থিত হওয়ার আল্লাহ সুযোগ করে দিলেন, একটা জবানও যত বন্ধ না থাকে আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। তবে প্রচুর মানুষ আছে ঠিক না? মাহফিলে তো মানুষ নাই। হাদিস শরীফে আছে খায়রুল বাকায়ে মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কোথায়? দুইজনে তিনজনে বলছে, বাকি কোন জায়গায় বলেন? আর শাররুল বাকায়ে আসওয়াকুহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা কোথায়? আরো আসতে কর। এই বাজার নিকৃষ্ট স্থানটারে আমরা বেশি করে বাচ্চা নিলাম, কথা ঠিক কিনা? বাবার আমার একটা মক্তা মনে রাখবেন, এখানে অনেক আলেম আছেন। সরে সুদূর একটা কিতাব আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, পৃথিবীতে ৮৬টা থেকে শুরু করে ৫০০টা হাদিসের কিতাব আছে। মারহাবা কর। কয়টা হাদিসের কিতাব আছে? ৫০০ হাদিসের কিতাব থেকে কবরের যত হাদিস আছে সমস্ত হাদিসগুলি জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে সবগুলি লিপিবদ্ধ করেছেন। এই কিতাবে লেখা আছে মৃত্যুর ৪০ দিন আগ থেকে, বলেন কতদিন? আওয়াজ দিয়ে বলেন কতদিন আগ থেকে বান্দার ঘরের দরজায় ৫ বার করে আজরাইল হাজিরা দিয়া যায়। কয়বার? আরো ধরে কোন কয়বার? এমন লোক আছে সে রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে ঘুরে, বিভিন্ন জায়গায় বসে আলোচনা সমালোচনা করে, হয়তোবা লোকটার পিছনে আজরাইলও দাঁড়াইয়া থাকতে বলে, হুজুর মাহফিলে আসলে লাভ কি? ইমাম গাজ্জালী লেখে মাজালিসুল আবরারে হিয়া কিতাআতুম মিনাজ জান্নাহ, যেখানে আল্লাহওয়ালারা একত্রিত হয় এই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, এটা বেহেশতের বাগান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বলা হয়েছে হাদিস শরীফে গাশিয়াত আলাইহিমুর রাহমা, যারা বেহেশতের বাগানে বসলো আল্লাহর রহমত তাদের চতুর্দিকে ঘেরাও করে রাখলো। যারা বাইরে ঘুরে হেরারে ঘুরে কেডায়, আমরা তো ওয়াজ মোটামুটি বুঝেন দেখা যায়, নৌনা কয় কে ঘুরে? আরো আসতে কর। শয়তান কি আমরা পক্ষে না বিপক্ষে? দোস্ত না দুশ্মন? দুশ্মনকে কেউ যদি ভালোবাসে তার বিপদ আছে কি নাই? তাহলে আগে দুশ্মনটারে দৌড়িয়ে লইয়ে ওয়াজ করেন কি কর? জোরে সোরে একটা তাকবীর দিবেন নি আপনারা? কেন? আমার প্রত্যেকটা কথা দলিল থাকবে। আমি কোনো গজল মজল কইয়া জিকির মিকির কইয়া সময় কাটাইতে থাকবে। আমার প্রত্যেকটা কথায় দলিল থাকবে। মারহাবা কর। নবীজি বলেন মান কাব্বারাল্লাহ ফাকাদ গাফারাল্লাহু যুনুবাহু, যে আল্লাহু আকবরের ধ্বনি দেয় আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। একটা তাকবীর দিলে জীবনের গুনাহটি মাফ হোক, আপনারা চাননি? তাহলে কেউ মুখটা বন্ধ রাখে না, খুইলা দেন। আল্লাহ পাক যাতে
জীবনের গুনাহ মাফ করে দেয়। কেন? আল্লাহ হাদিস শরীফে লেখছে আল্লাহর মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয়শো ভাগ? একটা ভাগ 18,000 মাখলুকাত 80,000 আলমের মধ্যে ভাগ করে দিছে, আর 99 ভাগ মায়া আল্লাহ নিজের কাছে বন্দার জন্য রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো বন্দা যদি আল্লাহকে ডাক দেয় আল্লাহ তার গুনাহই মাফ করে দিতে পারেনি? জোরে কোন পারেনি? আরে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, নূরে মদিনা দরবার শরীফ, নারে তাকবীর। সবাই কোন আলহামদুলিল্লাহ। নবীর মান নাম কি? সবাই কোন রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনে থাকবো নবীজির বিবাহ হইছে রজব মাসের 1 তারিখ শুক্রবারের দিন। কি বার? রজব মাসের 1 তারিখ শুক্রবারের দিন। মারহাবা কোন। আর নবীর মায় খানে কাবার পূর্ব দিকে, যারা হাজী সাহেব, আমরা তো কয়েকবার হজ করছি, এবছর যাব। নবীর মায় আসছে শনিবারের দিন। কি বারের দিন? তো ঘরের মধ্যে আইসা ফানি তালাশ করতে আছে। আমরা দেশে কয় কলস, আরব দেশে কয় মশক। মশকে ছাইয়া দে 1 ফোঁটা ফানিও কই যাইব রে। ছাইয়া দে চাপা পাহাড়ের উপর একটা ছোট্ট খেজুর পাতার ঘর। এই গড়টার সামনে গিয়ে উনি দাঁড়াইয়া রইলেন। ফানি তালাইছে, কিন্তু ঘরের দরজাটা বন্ধ। ঘরের দরজাটা কি? কত দাঁড়াই থেকে না যাই গে, পানি মনে নাই, গরম মানুষও নাই। হঠাৎ করে দেখলেন একটা অন্ধ মহিলা আইসা দরজাটা খুইলা দিছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। মহিলাটা কিরকম? অন্ধ। জোরে বলেন কি? খুইলা দিয়া এই অন্ধ মহিলা কয়, হাল আনতা আমিনা। এই হাল আনতে আমিনা, তুমি নি আমিনা। সুবহানাল্লাহ কইতেন না? এই বেডি চোখ আসেনি? জোরে কোন আছে? তো বেডি দেখলো কেমনে? একটু ওয়াজটা বুঝাল। কোরআন শরীফে সূরা তওবাত আছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আরো জোরে বলেন। আমার আলেম ভাইয়ের আছে সূরা তওবা খুললে দেখেন। একটা কথা যদি ভুল কই কান্দি কাটতে না হলাই দিয়ে দেন, আর জীবন ওয়াজ হইতাম না, শেষ। আমার আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়ামালু, ইয়ামাল, ইয়ামালা, ইয়ামালু আমরে হাজার মারুফ জমা মুজাক্কার সিগা, তোমরা আমল করো। ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলি দেখবেন। ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূলও দেখবেন। ওয়াল মুমিনুনা, মুমিনরাও দেখবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আমরা দেশে এক জাত মোল্লা বাইরে যা দেখে আল্লাহ দেখে, নবীও দেখে না, মুমিনরাও আসেনি। আসেনি? জোরে কোন আসেনি? যেই মোল্লা সাহেব কয় যে মুমিনরা দেখে না, বুঝা যাচ্ছে এই আয়াতে কারিমাটা মানলো না। তো যারা আল্লাহর কোরআন মানে না হেরা ইমানদার না বেঈমান? হেই ফতোয়া দিতে ডরাস বেড়া, ইমানদার না বেঈমান? এই অন্ধ মহিলা নাম দিয়ে বলে হালাম তে আমেনা। মাগো তোমার নাম আমেনা? কয় হ্যাঁ।
তুমি আমারে কেমনে চিনো? সুবহানাল্লাহ কইতেন না? চোখও নাই, কিচ্ছু নাই। মা আমেনা কয় হাল তারিফনি, তুমি কি আমাকে চিনো? এই অন্ধ মহিলা কয় আল্লাহে আরিফুকা। আরিফুকে? খোদার কসম আমি তোমারে চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। মা তুমি আমি না, তোমারে আমি চিনি, সব কিছু জানি। বলে কেমনে? আমি এমন একটা মহিলা, আমার বয়স হইল 400 বছর। আস্তে কম, কয় বছর? আমি তাওরীত জাবুর ইনজিলের একজন হাফেজা। খোদার কসম দিয়ে বলছি, তাওরীত কিতাবে লেখা আছে যিনি আখিরি জামানার নবীর মা হবেন, তিনি একদিন পানির তলায় সে আমার ঘরের দরজায় আসবেন। যেদিন থেকে তাওরীত কিতাবে খবর পাইছি, নবীর প্রেমে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি। আমার সারা শরীর অবশ্যই আমার অর্ধাঙ্গ হয়ে রোগী হয়ে গেছি। আমি এখন তোমার ঘরের দরজায় যখন পাইলাম, দীর্ঘক্ষণ পরে তোমার শরীরের গান্ডা যখন আমার নাকে লাগছে, আল্লাহর কসম আমার শরীরের রোগ ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর গান মোবারক যদি অসুস্থ রোগীর গায়ে লাগলে রোগ ভালো হয়ে যায়, এই নবী কোনদিন আমাদের মতো হইতে পারে? 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 হাত উঠিয়ে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা কি শুনবেন? আমি তো ঘটবা বলছি না, ডাইরেক্ট এক শব্দ আল্লাহ না করে শুরু করলাম। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। বেডির মা আমিনার গান লাগছে কার নাকে? ওই অন্ধ মহিলার নাকে। বেডির শরীরের অর্ধন্ড রোগটা কি হয়ে গেছে? মা আসো আমার ঘরে আসো। আইনা বসায় কয় আমার তো দুইটা চোখ নাই গো, কি করতাম? চোখ থাকলে না পানি দিতাম। তোমার মনে হয় পানির পিপাসা লাগছে। মারহাবা কইতেন না? ওরে বাবারে, আমার পানির পিপাসা লাগছে, এই খবর তুমি কেমনে জানো? কই কই তাওরীত কিতাবে লেখা আছে পানির তালায় সে তুমি আইবে, লেগে কইছি আর কি। মারহাবা কইতেন না? তোমার পানি খাওয়াই কেমনে? আমার একটু চোখটি ভালো করে দাও। মা আমার বাড়ি মক্কার জমিন থেকে 270 মাইল উত্তরে দারুন নাবে গায়। এই মাত্র আসলাম, আমি একটা সাধারণ মহিলা, আমি তোমার চোখ ভালো করব কেমনে? কয় তুমি তোমার দাম বুঝো না, তোমার গর্বে আছে দয়াল নবী রহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তোমার দামটা বুঝো না তো কি করতাম? কাছে ডাইনাতে একটু দেওছে, জন দিছে আমার সাথে কোন ওয়াদাত। সবাই বলে না ওয়াদাত? এটি তো কেউ কইতো না, দলিল এলে কই ওয়াদাত। ইয়াদাহু আলা আলা ওয়াজহিহা, ওয়াজহিহা। হাজমিরের মাজারা গেল কার দিকে? ওই বুড়া বেটির দিকে। মহিলার চেহারার মধ্যে যখন হাত রাখছে মা আমিনা, ডাক দিয়ে মারে তোমার চোখের খবর কি? কই এতদিন নবীর প্রেমে কাঁদতে কাঁদতে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, তুমি যখন দুইটা হাত, একটা হাত রেখেছো, আল্লাহর কসম
এতদিন দুই চোখে কিছু দেখি না, এখন চোখ পায়া দেখি আমার সামনে দুজানের বাদশা দয়াল নবীর মা। জোরে কোন সুবহানাল্লাহ। বেড়ির একটা গ্লাস পানি খাওয়াইছে, কিতা খাওয়াইছে? মা আমিনারে। কারে খাওয়াইছে? খাওয়াইয়া আমার বড় চিন্তা আছে যে এতদিন আমি কি ব্যস্ত যাই না দোজখে যাই, এই মাত্র কনফার্ম হইলাম আমি বেহেশতি। কি রে গো? আমি তো তোমারে পানি খাওয়াইছি না, খাওয়াইছি স্বয়ং মদিনাওয়ালারে। আরো আসতে কর না। বুখারী শরীফের একটা হাদিস মনে হইছে, বলবো? একদম দলিল। কিয়ামতের ময়দানে দুইটা ভাগ হইব। কয়টা ভাগ? এই ব্যস্ত, এই দুজক। একটা দুজক গিয়ে জানালার ফাঁক দিয়ে ছায়া কয়, আরে বেহেশতিরে কত আরামে আজানি আছে শুধু ছায়া লইয়া। আর একটা বেহেশতি শুধু ফাঁক দিয়ে কাছে দুজুগিরি কেরম ফিডা ফিডা শুধু ছায়া লইয়া। সুবহানাল্লাহ কইতেন না? একবার আনন্দের সীমানা নাই, আর একবার এক দুঃখের সীমানা নাই। দনজনে জন নজরে পড়ছে। দুজুগিটা কয়, বাবা রে আমারে চিনছে নামনে? কয় না চিনি না। কখন বিপদের সময় চিনতেন না। একদিন চৈত্র মায়ার দিন আমার বাড়ির সামনে দিয়ে যাইবার সময় একটা গ্লাস পানি চাইছিলেন, আমি যে পানি দিয়ে খাওয়াইছিলাম মনে আসেনি? বাবা এত মনে হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? মদিনাওয়ালারে খাওয়াইলো। আল্লাহু আকবার। তোমারে আমি ওলি মনে কইরা, আল্লাহর ওলি মনে কইরা খাওয়াইছিলাম। এখন আমি বিপদ হইরা রইছি। আল্লাহর হস্তে হয় পানি দি ফিরে দেন, না হইলে আমার ব্যস্ত নেন। বেড়া দুয়ারের কদ্দুর কোনা খুইলে যখন বিপদে না আল্লাহ মারহাবা কইতেন না? আরো আসতে কর না। দেন পানি দেন। বাবা এটি দুনিয়াত খাইছিলি হিসাব করে কোন মুই গেছে কোনো খবর নাই। এত কিছু বুঝি না, ওই পানি দেন, না হইলে ব্যস্ত হইয়া যায়। দুইটার একটা, না হইলে উপায় নেই। আমরা এই বেড়া ব্যস্ত থেকে ডাক দিছে, সবাই জবান খুলে ডাকবেন আল্লাহ। জবানটা সবাই খুললেন না, মহব্বতে করেন আল্লাহ আল্লাহ। এখন কি করতে পারলাম? বিপদ তো হয়ে গেছি। হ্যাঁ রে, ব্যস্ত না নিয়ে উপায় নাই। আমার আল্লাহ ডাক দেখো বন্ধু, একটা আল্লাহর ওলি তথা মুমিন রে, জান্নাতি মুমিন রে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, ইচ্ছা করলে সে 10 জন দুজুগিরে ছুড়াইয়া বেহেশতে নিতে পারে। আরো বাকি 9 জন রয়েছে, একজনে তোমারে পানি খাওয়াইছে। এই পানির বিনিময়ে ওই দুজুগিটারে ছুড়াইয়া তোমার সাথে জান্নাতে দিয়া দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অনন্ত বেটির কয় গ্লাস পানি খাওয়াইছে? আরো জোরে কোন না। পানিটা খাওয়ানোর পরে মা আমি তো জীবনটা কাটাইলাম নবীর মুহাব্বতে। মারহাবা কর, আরো জোরে কর। এই জন্য যেই কেউ যদি ওলি দাবি করে, তার ভিতরে যদি নবীর প্রেম না থাকে, সে কোনোদিন ওলি হইতে আসতে কোনো পারে, জোরে কোন পারে। আর যদি নিজে নিজে দাবি করে, বুঝবেন হেতার মতন আন্তর্জাতিক শয়তান মনে পৃথিবীত নাই। কথাটা ঠিক কি না? মহিলা করে মায়া, তুমি মা, আমি আখির জামানার নবীর মা। আমার একটা কাজ করো বলে কি, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার মাথার মধ্যে তুমি একটু হাতটা রাখো। কি জন্য রাখো না? যখন রাখছে মহিলার ওই মা আমিনার হাত মোবারক রাখার সাথে সাথে মহিলারা 16 বছরের যুবতী হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় বছরের যুবতী?
এরকম একটা ক্ষমতা যদি আমারে দিত কুলুরি বুড়া মনে হয় যে লাইন ধরে এলো খানিস হুজুরও আরো কত জোয়ান বানাই দিয়া যায় যদি কইতাম বলে 2 কানি খেত দিয়ে লাইম লইয়া দিবি কথা ঠিক কি না বলে 2 কানি খেত লইয়া দিয়ে লাইলো 5 কানি কইলো দিয়ে লাইলো খালি জোয়ান হওয়ার লাগা কিন্তু কিতাবে লেখে লাইতা শাবাবা ইয়াউদু যৌবন কাল কখনো ফিরে আসে যখন আসে ডাক দিয়া কমা গভীর মনোযোগ আমার তুমি জমিনের মধ্যে 16 বছরের যুবতী বানায়া দিছ তোমার কোনো খাদেমা আসেনি মা আমার কোনো খাদেমা নাই আল্লাহু আকবার কোন খাদেমা আসেনি আমি শুধু একা গড্ডার মধ্যে থাকি ডাক দেখো মারে যতদিন আমি জিন্দা থাকবো আমি তোমার মা হিসাবে গ্রহণ করে নিলাম ডাক দেখো মা আমার মা থেকে দারুন না বেকার সোনার মদিনা 270 মাইল উত্তরে আমি তোমার মা ডাকলাম আমারে তুমি খাদেমা হিসাবে কবুল করে নাও আহারে যতদিন বাঁচবো তোমার খেদমত করব আমার দয়া নবী রাসূল পাক সাহেবে লাউলাকের এই মায়ের খাদেমা হইল এই মহিলা যখন খাদেমা হইয়া যায় এই মহিলা ডাক দিয়া কয় কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে দুনিয়ায় তুমি কি আমল করেছো আমি বলবো আখিরি জামানার নবীর মা তথা দয়াল নবীর খাদেমা হইয়া আসছি জোরে কোন সুবহানাল্লাহ নবীর গোলামের ভয় আসেনি নাচতে কইছেন আপনারা জোরে কোন আছে ছোট্ট একটা হাদিস শরীফ বইলা দেই আমার নবী একদিন মসজিদে নববীতে বসা মারহাবা কর মারহাবা জুমার নামাজের আগে গিয়া নবী মসজিদে নববী বসে রইছে কিসের আগে জুমার নামাজের আগে আমরা তো সব 2-4 জন মুসল্লি আছে না আজানের আগে মসজিদে যাই গিয়ে জানি কিন্তু অনেক মানুষ আছে টিটকারি দেয় আরে ওরে কত বড় মুসল্লিও আজান না দিতে এবারে ছুটছে কয়নি আমরা তো হাদিস শরীফে বুঝলেন না যেই ব্যক্তি জমাতের আগে গিয়া মসজিদে বসে থাকে আল্লাহর কসম হাদিস শরীফে লেখছে সে যতক্ষণ গিয়া জমাতের আগে বৈশা রইল বৈশা থাকার কারণে তার আমল নামায় সওয়াব শুধু জমাতের লেখা হইতেই থাকবে আরো আসতে কর না আর আমরা দেশে বেড়াম হইল কত ইমাম সাহেব জুমার দিন খুতবাটা পড়বো গরিটা চায় কথা ঠিক কি না আর 2 রাকাত ফরজ নামাজ পড়লে হেরে লাগে যখন তেল্লা সরে কামড়াইতে আছে গুরগুরে দৌড় মারে সুন্নত ধরে না আসেনি আপনার দিকে জোরে কোন আছে কি না এরপরে তো আইতে আরেকবার নতুন জুতা লইয়া গেল আছে না তো মসজিদে কি একটা গেছে হুদুদি আমার নবী মসজিদে নববীতে গেলেন মারহাবা কোন আরো জোরে কোন মারহাবা যায় নবী মসজিদে নববীর ভিতরে একটু বয়ান শুরু করলেন আজানের টাইম যখন হইছে নবীজি কয় আজ্জিন ইয়া বিলালু ফিল মসজিদে বিলাল মসজিদে নববীর ভিতরে আজান দাও জোরে কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা আমরা আজান দিলে কি বাড়ির দিকে যাবো না মসজিদের দিকে যাবো 3 জনে কইছে মাত্র বাহিরে মনে বিরাট বিপদ আছে আজকে যে একটা ওয়াদা যদি নূরে মদিনা দরবার শরীফে দিতে পারেন যে হুজুর হাইয়া আলা সালাত কি নামাজের দিকে আসো যদি আপনি এই ওয়াদাটা দেন যে হুজুর ডাকটা শুনলে মসজিদে যাব আল্লাহর কসম দিয়া বলছি আসসালাতু রাসুল ইবাদত সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত কি নামাজ আরো আসতে কর এই ডাকটা শুনলে কি সবাই মসজিদের দিকে আসতে পারবেন জোরে কোন পারবেন কেডা পারবেন সে আতুরে দেখেন কেউ যদি ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ
জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার। আজানটা দিলে কিছু মানুষ আছে বিড়ি আঙ্গাইয়া বাড়ির দিকে ফোন দেয়, মুয়াজ্জিনে ডাকে কি হাইয়া আলাস, হেতে বিড়ি আঙ্গাইয়া আকিস বিড়ি আসেনি বাবা আসেনি। কি এর ওয়াজ কথা হুদা লাভ নাই। মসজিদ সুন্দর হইতে আছে কিন্তু মুসল্লি শূন্য। এদিন এক মসজিদে ফজর নামাজ হচ্ছে আমি আর আমার লগের একজন মুয়াজ্জিন আর ইমাম, তো আমরা দুইজন বাদ দিলি কেডায় আছে। তাহলে তোরা রয়েছে কে হুজুর বেতন দিই নেই নিলে আল্লাহর কসম আমরা আইলাম হেতার বিহুদ বেতন লইয়া, কথা ঠিক কিনা? তো আমরা এই নামাজ না পড়লে হুদা ওয়াজ হই না, কোনো লাভ আছে না। ইমানও থাকতে হইব, আমলও থাকতে হইব। ডাকটা ফাইলে দৌড়ে মসজিদের দিকে যাবেন, বিলাল আজান দিছে, হাজার হাজার মুসল্লি মসজিদে নববী হাজির। মারহাবা কর। নামাজ পড়ার পর হঠাৎ করে দেখলেন জাত ইমরাতুন আলা বাবিল মসজিদে ওয়াহিয়া আমা, একটা মহিলা আছে মসজিদে নববীর সামনে, অন্ধ মহিলা। আয়েশা দাঁড়ায়া দাঁড়ায়া নবীরে ডাকে, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ। Upload by Bangla HD Media YouTube channel. অন্ধ দাঁড়ায় দাঁড়িয়ে কিতা করে নবীরে ডাকে, কি কইয়া? ইয়া রাসূল, বলেন না ইয়া রাসূল। আমরা দেশে অনেকে ফতুয়া মারে, কয় ইয়া রাসূলুল্লাহ কোন বেদাত, নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন দনজনে কয় আল্লাহ কাছে শুভ সংবাদ দিবে, কই হারাম তো খবর হইলাম না। যা, এই আল্লাহর জমিনে যতদিন থাকবো আমরা কোনোদিন হাসি দিব? আস্তে কোন হাসি দিব? হঠাৎ করে একদিন বড় ভাই রবি বিন হীরা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে গোসল করাইয়া ওনারে যখন ময়দানে আনলে আমরা দেশে একটা নিয়ম আছে, মানুষ মারা গেলে তার মুখটা একটু খুললে দেন তো দেখি, জীবনের শেষবারের মতো একটা নজর। কয়নি জন্ম একটা মুখ খুললে দিছে, বেড়া চোখ খুললে এমনি আইস দিয়ে চাইরিস। সুবহানাল্লাহ কইতেন না? আস্তে কন। আমরা দেশে সোরাডি কই, আল্লাহর ওলিরা ওরে মইরা শেষ হইয়া যায়। সোরের ঘরে সোরের দল জিন্দা এমনি ছাইয়া রইছে। মারহাবা কইতেন না? যারা ছাইতেও গেছে এরা ডরে সব পিছিয়ে গেছি। মা গো মা, বেড়াতে চোখ এমনি রুকছে, আবার আইস দিয়ে রয়েছে। মারহাবা কইতেন না? ছোট্ট ভাইটা তো হাকিকত জানিনি, কাছে আইসে বেড়া মুখদারি কাফল লইয়া খাটের উপরে খারুইয়া ফা সাল্লাম আলাইহিম, সবাইরে একটা সালাম দিয়ে দিছে। জোরে কইতেন না? এই আস্তে কর না, সুবহানাল্লাহ। কিতা দিছে? আচ্ছা মুখদারে সালাম দিলি, এটা কেরুমা সালাম হইতে পারে? মনে করেন আজকে আপনারা ওয়াজ শুনতে আইছেন, কেউ যদি বাড়িতে রওনা দেন, কোনো কিন কোনো জায়গা যদি গোরস্থান থাকে আর বাড়ির দিকে ফোঁত দিলে মুদারে যদি কল্লা বার করে কয়, এরে নূরে মদিনা দরবার শরীফ বিরিয়ানির হোটলা কয়টা খাইছ? আচ্ছা হেতার অবস্থা কি? হেতার হোটলা যাইব কই, হেতে যাইব কই, জোতা যাইব? আল্লাহু আকবার কইতেন না? সব ডরে ফিচ্ছে গেছি গায়। ছোট ভাইরা শালাত হাল তামু তুইয়া কি ভাই, তুমি কি মরা নাই? কলা আল্লাহে লা আমুতু, না আল্লাহর কসম আমি মরি নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমি একটা উদাহরণ দিলে বুঝবেন আমি মরা না জিন্দা।
সবাই বলে আপনারা আমার সালাম দিবেন না? দেন তো সবাই মিলে একটা সালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে করেন আমি মরে গেছি, মানে হোতাই রাখছে না, কেউ সালাম দিবেন নি? কেড়ে দিতেন না, মরা কেড়ে দিতেন না। আচ্ছা, আমার এই এনে নূরে মদিনা দরবার শরীফ বরুরা নিতে পারলো না আর কি, হেরা দয়া করে কিন্তু জায়গা দিছে, কবর দেওয়ানোর পরে আমার সালাম দিবেন নি? কি সালাম না দিবেন? ইয়া হালাল বায়ু যতক্ষণ জীবন ছিল সালাম দিলেন, কবরে দেওয়া পর্যন্ত এই সময়টার মধ্যে সালামের প্রথা নাই। যখনই কবর দিল সালামও দিলেন। ফতুয়া সাবির মধ্যে লেখা সালামের জন্য 5টা শর্ত। 1 নম্বর হবেন যাকে সালাম দিবেন সে জিন্দা হইতে হবে। তুমি যদি তোমার মা বাবার কবরের কিনারে দাঁড়াইয়া সালাম দিতে পারো, বুঝা যায় তোমার মা বাবা ইমানদার হিসাবে জিন্দা। যদি তোমার মা বাবার জিন্দা হিসাবে তাজিম কইরা দাঁড়াইয়া সালাম দিতে পারো, এই নবী না, যেই নবী না হইলে কিছু পয়দা হইতো না। এই নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়ার দরকার আছে কি না? আছে কি নাই? দেখা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। বুঝা যায় দেহটার থেকে রুহুটা বাইর হইয়া কবরে যাওয়া পর্যন্ত এই সময়টার মধ্যে সালাম দেওয়া। কবরে গেলেই সালাম শুরু, কথা ঠিক কিনা? আমার দয়াল নবীর এই পাগলে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুদ্দার মুদ্দার সব মাইসে কো ওয়ালাইকুম আসসালাম, আর পিছে দিয়ে খেলি দৌড়াতে আছে। ছোট ভাইটা কাছে এক বাইরে তুই মসত থাক, অনও মরছি না, অনও ঠিকঠাক আছে, মারহাবা কইতেন না? আরো আসতে কর না, অনও ঠিকঠাক আছে। তো ভাই আমি আবার মরব, মরলে তুমি আমারে তাড়াতাড়ি নামাজ জানাজা পড়ে এলো, তো তুমি মরছো না কি রে? আনা মুহিব্বুল্লাহ, আমি আল্লাহর পাগল। ওয়া কুল্লু মুহিব্বিল্লাহ হাইয়ুন ফি কবরি, কবরের মধ্যে সকল আল্লাহর পাগল জিন্দা 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 করে কোন মারহাবা। আমি আল্লাহর পাগল, এই জন্য আমি জিন্দা। কয় তুমি আমি আবার মরলে নামাজে জানাজাটা তাড়াতাড়ি ফরাইয়ালে, কয় না না দেরি হইব। কয় কি রে, তুমি যে মরা মানুষ জিন্দ হইছো, কত মানুষে খবর হয়ে দৌড়ি আইতে আছে। আচ্ছা ফানিশ্চ যদি একটা মরা মানুষ নামাজে জানাজা ফরাইতো নিলে, জিন্দ হইয়া দাঁড়াইয়া কথাবার্তা কয়, হের এই খবরটা হইলে আশুগুঞ্জ তো মানুষ আইবনি, এই কথা নাই বুনি, সরাই থেকে আইবনি। দুনিয়ার মানুষ ভাঙ্গে হরব, ভাই দেরি করিস না। বলে কেন? কয় 3টা জিনিস হাদিস শরীফে আছে সামনে আসলে দেরি করতে নাই। একটা হইল নামাজে জানাজা। কয় না রে ভাই একটু দেরি হবে। কয় দেরি করিস না কেন? কয় উনজুর হাহুনা, এদিকে একটু তাকায়া চাও। চাওয়ার পরে কয় মারা আইতাইয়া কি বাইরে তুই কি দেখেছ? কয় খোদার কসম দিয়া বলছি 70,000 সাহাবীরারে লইয়া আমার মদিনাওয়ালা তোমার নামাজে জানাজা পড়ার জন্য হাজির হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবী হাজির হইতে পারিনি না, মনে পারে না। জোরে করে পারে কি না? এই জন্য আশিকে রাসূলের নামাজে জানা যায় মদিনাওয়ালাও হাজির হইয়া, এতে কোনো সন্দেহ? জোরে কোন সন্দেহ? দেখি 70,000 সাহাবীরে লইয়া নবী নামাজে জানাজাত হাজির হইয়া গেছে। এখন অনেকে প্রশ্ন করে নবী কেমনে আইয়ে? ওয়া রাসূলুল্লাহুল খিয়ারু আলা সাইরিল আলামে মা আসহাবিহি,
তাফসীর রুহুল বয়ানে লেখে আল্লাহ নবীর ইন্তেকালের পরে এমন ক্ষমতা দিয়েছেন, ইচ্ছা করলে সমস্ত সাহাবীরারে লইয়া মুহূর্তের মধ্যে তামাম দুনিয়াটা ঘুরতে আজ যার নূরে মদিনা দরবার শরীফে আসতে পারেনি না? আপনার আত্মবিশ্বাস নাই? জোরে কোন পারেনি? কয়েকটা কথা বইলা যাই। ভাইরা আমার, মহিলারায় মসজিদে নববীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী যাওয়ার পরে তো সাহাবীরা দেখো তো মসজিদে নববীর বারিন্দায় কে দাঁড়ায়া দাঁড়ায়া আমার ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে। আবু বকর সিদ্দিক দৌড়ে গেলেন, মারহাবা কর। বেডি অন্ধ না, চোখ আসেনি? কোলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা লইয়া দাঁড়াই রয়েছে। আবু বকর সিদ্দিক যে মান আনতে তুমি কেডা গো? মান আনতে হবে বেটা, তুই কেডায়? আনা আবু বকর। তুমি সরো, তোমার লগে কোনো কথা নাই। কার লগে কইবা? আমি কথা বলবো উকাল্লিমু মান নাবিয়ে, আমি কথা বলবো নবীর সাথে। তোর স্পিরিট নাই তোর আর বেটা, সুবহানাল্লাহ। উকাল্লিমু মান নাবিয়ে, আমি নবীর সাথে কথা বলতে আসছি। মারহাবা কর। আবু বকর সিদ্দিক যায়, হুজুর আপনার সাথে মহিলারা কথা বলতে আসছি, নবীকে একটু জায়গাটা ছাইরা দাও, মহিলারা সরাসরি আমার কাছে আনো। আনার পরে কমা মিন আইনা জিতে ইয়া উম্মি, মা তুমি কোত্থেকে এসেছো? কয় জিতু মিনাল ইয়ামানে, হুজুর মদিনা শরীফ থেকে 750 মাইল দূরের রাস্তা ইয়ামন থেকে এসেছি। আরো আসতে গান। নবী কয় মা কামিয়াও মান লাকে, তোমার লেগে কয়দিন লাগছে? কসাই হুজুর বেশি তো লাগছে না, এই 2-3টা কদম দিয়ে এই 750 মাইল রাস্তা হারি দিয়ে দিছি। আরো আসতে গান। কয় কদম দিছে? নবী কয় মারে 2-3 কদম রাস্তা বাড়ি দিলা, সোনার মদিনায় 450 মাইল রাস্তা কেমনে? হুজুর আমার একটু মনের দুঃখটা শুনেন, এরপরে বুঝেন। আমার নবী জানেনি, কোন জানেনি। বেডির মনের দুঃখটা শুনলে বেডির মনটা একটু লাঘব হবে, ভালো এই জন্য শুনতে। হুজুর মৃত্যুর 40 দিন আগে আজরাইল বন্দার ঘরের দরজায় প্রতিদিন কয়বার না আসে? আওয়াজ দিয়ে কোন কয়বার? এই ফারিসারে ভাইরা, দোকান পাটে গুল্লা, রাস্তাঘাটে গুল্লা রে, না জানি কার পিছনে পিছনে আজরাইল ঘুরে। এই মাহফিলটার মধ্যে যদি বাঁচতে পারো, আল্লাহর কসম দিয়া বইলা যায়, মাজালিসুল আবরার হিয়া কিতাতুম মিনাজ জান্নাহ, এটা বেহেশতের টুকরা হিসাবে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর 2-3টা কদম দিয়ে এসে গেছে। কি রে এসে কও? হুজুর মৃত্যুর 40 দিন আগ থেকে আজরাইল বন্দার ঘরের দরজায় আসবার হাজিরা দিয়া যায়। আমার স্বামী ছিল একজন আল্লাহর ওলি। মারহাবা কর। কেমন ওলি? ওলি। ছোট্ট একটা কথা কইয়া লাই মাঝে দিয়া, খাজা গরিবে নওয়াজের ফিরের নাম কি? মাশাআল্লাহ, অনেকে বলতে পারছে খাজা ওসমান। জোরে না, খাজা ওসমান হারুনি। তো উনি যেই জায়গায় বসবাস করতেন সাইয়ের,
কেউ রাগ হই না। এই আজকে নূরে মদিনার দরবার শরীফের কিছু দুশ্মন এই গ্রামও আসেনি না, কথার বালা কইলেন আসেনি, আসেনি, আছে না? এটা আমি কারোর টার্গেট করে কই না। ঠিক এই খাজা ওসমান হারুনির বাড়ির লোকের এক লোক কয় হে বন্ড মানুষ, নাউজুবিল্লাহ কইতেন না? কি মানুষ চিনে না। তো এ করছে কি, বন্ড কইতে 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 30 বছর হইছে, এর হোলা একটা রানি গেছে। কয় বছর? কত ওজা বাদ্য এই তাবিজ তোমার কত কান্ত দিছে, হোলাইটা বার করতো পারে না। একজনে কইছে রে যত দুশ্মনী করস এ বেটার কাছে গেলে ফোলাটা বার করতেই পারবি। আরে বন্ডের কাছে যায় সে যদি না যাই যাই গেছে, এরপরে হুজুর কেমন আছেন, কত দুশ্মনী শেষ হয়েছি না এইটা কই এলো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলিদের কাছে রাডার আসেনি, এই কন্যা রাডার আসেনি। হুজুর দুশ্মনী শেষ। তোর সোলা কয়দিন হয়েছে আর নিয়েছে? কয় 30 বছর। কৌদু যদি আইনা দিতেন পারেন তো আপনার কাছে মুড়ি দইয়া শীত হইয়া যায়। শক্তি বন্ধ করছে কখন বলছে যাই আসা তোর হোলা বাড়ির সামনে ঘুরতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এবারে খাইছি এই দই বন্ড বন্ডামি ছাড়া আর কিচ্ছু না। চোখ বন্ধ করাইলো আবার খোলাইলো, আবার হুদ ভুলাই গেলে এর লাগে তো মানুষ বন্ধ কয় যা সাগিয়া। আচ্ছা ছোট্ট একটা হোলা যদি 30 বছর পরে আগে আরানি যায়, 30 বছর পরে হেতে কেরু মইল দাড়ি মুছ উঠটা এই মোটা বোটকাই লেগ বেড়া গিয়েছিস যাইয়া সাইদে বাড়ির সামনে এক বেড়া ঘুরতে আছে। এরে তুই কেডায়? কেমনে কেডায়? মার হাওয়া কইতেন না? আমি অমুক। আমনে কেডা? আমি অমুক। তাইলে আমনে আমার বাপ। তাইলে তুই আমার ফুট। এরে তুই কইতেন রে এতদিন হরে আইস? আল্লাহর কসম দিয়া বলছি, একটু আগে একটা হুজুরে গিয়া আমার কুয়েকাপ শহরের মধ্যে ভরিয়ে নিয়ে 30 বছর আটকায় রাখছে। উনি ডুইকা গিয়া খবরদার, আমার এলাকার একটা সন্তান 30 বছর আটকায় রাখছো, কত বড় শক্তি। উনি সবার ভিতরে ডুইকা আমার হাতে দইরা এই জায়গার মধ্যে দিয়া উনি আবার চইলা গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বেটারে দেখলে চিনবি নি? চিন না। কত আস্তে আস্তে গেছে এই বেটারা নি কাবা এইডে মার হাবা কইতেন না? এই আস্তে কোন মার হাবা এইটা নি কোকা এইডে। আরে খালি চোখটি বন্ধ করলো আবার খোলাইয়া কেমনি এত দূরেতে আনলো। আল্লাহর ওলিরে ইচ্ছা করলে পারেনি, সব আওয়াজ দেন পারেনি। পারে কি না? আমার জীবনে আর কোনদিন আপনাকে খারাপ বলবো না। কয় কেন? চোখ বন্ধ করাইয়া খোলা মাত্র যদি এত দূরের সন্তান হাজির কইরা দিতে পারে, আপনি সাধারণ মানুষ না। আমারে পড়ায়া দেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি আনর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর
আমি ঠিকঠাক হয়ে গেছি আর মুরিদ বাড়াই দিছে। এবার ফোলাটা হুজুরও এত দূরের থেকে আমার তাড়াতাড়ি কোন এলেমের দ্বারা আছেন, আমার বুধুর এই এলেমটা না দিলে আমি আপনার দরবার ছাড়তাম না। আসতে কইতেন না, দরবার ছাড়তেই না, কয় না আকসের কুদুর থুতু গাওয়াই দিছি, কিতা গাওয়াই দিছি, যা 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 ফজরের আজান দিলে নামাজ সরে দেখা করিস, তুই এলেম কই থেকে তুই খবর পাইবি। বাপটা কিন্তু এই দরজাতে এখনো ফসতে পারে না, জ্বর ফজরের আজান দিছি। মারহাবা কর, আজান দিছেন না আমারটা হই রে বাপ হতে আস্তে আস্তে একবার কি রে বাবা তুই কি দেখছ? হুজুর থুতু যখন আমার মুখে খাওয়াইয়া দিছেন, এটা থুতু নয় রে এলমে মারেফাত। আমি যখন ফজরের আগে ঘুমাইয়া রইছি, আল্লাহর কসম ঘুমের ঘরে দেখি আমার পাশে দুজানের বাদশা দয়াল নবী দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই সবাই জবানটা খুললেন না, বন্ধু না আল্লাহ বান্ধব নাই রে, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফায়ে বলেন, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফায়ে আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। কান্দায় না কান্দায় না আমার নবী, বলেন কান্দায় না কান্দায় না আমার নবী, আরে নবী রে দাইলে রে কাঁদে বাহাস, বলেন নবীর দাইলে রে কাঁদে বাহাস রে। আল্লাহুম্মা জবান খুলে মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ। ভাইরা আমার, আপনার কোনো কষ্ট হয়নি? কষ্ট একটা ধীরস্থির বৈশাতে নেই, বলতে থাকি আপনারা শুনবেন। মারহাবা কর। বেরিটা অন্ধ মহিলা, ঠিক না? নবী নিয়ে সামনে বসাইছে। মারহাবা কর। গো কয়দিনে গো আইস? হুজুর 2-3 কদমে। এই কথা কইছে, আরে তুমি কি রে আইছো? আসল কথাটা কইছে, হুজুর
আমার এই যে কোলের সন্তানটা দেখেন, এই সন্তানটা যেই সময় আমার গর্বে, আমার স্বামীর সামনে যখন আজরাইল হাজির হয়ে যায়, স্বামী হাতে ধরে স্ত্রী রে, তোমারে কোনো সম্পদ দিয়া যাইতে পারি নাই, টাকা পয়সা দিয়া যাইতে পারি নাই, আমার এই ছেলেটারে যদি তুমি লালন পালন করো আর একটা যদি ভালো আলেম বানায়া দাও, খোদার কসম দিয়া বইলা গেলাম তোমারে সারা একটা কদমও আমি জান্নাতে যাইতে রাজি না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, আমার স্বামী একটা সন্তানের মুখ দেখে যাইতে পারে নাই। সন্তানটা যখন দুনিয়া আসলো, ইহুদি এমন দেশ না, ইহুদিদের দেশ। কিছু ইহুদি যুবক আছে আমার চরিত্রটা নষ্ট করতে চায়, নাউজুবিল্লাহ কোন। এরকম কিছু যুবক সমাজও আছে না, জোরে কান আসেনি। আর রিজালু কাওয়ামুন আলান, কি বেড়াইতে হওয়ার বেশি না বেরিয়েতে। কতগুলি যুবক ছেলে আছে আমার চরিত্রটা নষ্ট করতে চায়। আমি একজন আবেদা সালেহা জাহেদা মহিলা। হুজুর, আমি শুধু শুধু তলব করলাম কোথায় গেলেন, আমার ঈমান আমল চরিত্র ঠিক থাকবে। দুই একজন লোকে শুভে শুভে বলছে আমরা নাম বলবো, জায়গার নাম বলবো, কিন্তু আমার নাম প্রকাশ করলে যুবকরা আমরারে মেরে ফেলবে। হুজুর আমারে বলছে তুমি যদি আমার ত্যাগ করে সোনার মদিনায় যাও, ওই সোনার মদিনার দয়াল নবীর দরবারে হাজির হইলে ঈমান আমল চরিত্র ঠিক থাকবে। হুজুর বাচ্চাটারে কোলে লইয়া যখন নিয়ত করছি, নিয়ত কইরা মাত্র 3টা কদম দিয়াই আমি সোনার মদিনায় মসজিদে নববীতে হাজির হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইন্নাল্লাহ জালালিয়াল আরদা ফারাইতু মাশারিকাল আরদে ওয়া মাগারিবাহা। আল্লাহ নবীর জন্য तमाम দুনিয়াটা এত ছোট্ট করে দিয়েছেন। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, কোথায় কি হয়ে গেছে হইতেছে হবে সব কিছু নবী দেখেনি। আস্তে কর, নবীর লইয়া যদি এত বড় পৃথিবী এত ছোট হয়, নবীর একটা পাগল মহিলার লাগে 750 মাইল রাস্তা 3 কদম হওয়া কি অসম্ভব? বলেন অসম্ভব? হুজুর ইয়ামান ছেড়ে চলে আসছি, আমার বাড়ি নাই, ঘর নাই, দরজা নাই, আমি প্রবাসিনী। আল্লাহর নবী কয় তুমি বাচ্চারা নিয়ে আসছো, আর কোনো বাচ্চা আছে? হুজুর নাই, স্বামীও নাই, কিচ্ছু নাই। আমার নবী কয় যদি না থাকে তো সালিমাশিতে, সাল, সালা, সালু, সালি, আমরে হাজার মারুফ ওয়াহিদে মুআন্নাস, মাডামায় মৌসুলা লফজে আম, খোলেন উসুলের কিতাব। এই মুহূর্তে তুমি মহিলা যাহা চাইবা আমি নবী ওয়াদা করলাম তোমাকে তাহাই দেওয়া হবে। আরো আসতে কর। আমরা নবী দিতে পারেনি, জোরে কোন পারেনি, কিন্তু আমার ভাই সাহেব ওয়াজ করে ইয়া কানা বুধু, আমরা তোমারে ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, অতএব আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া হারাম। এই সোরের ঘরে সোরের আর রোজার মাস হইলে মাইসের দোয়ানে দোয়ানে রিসিট লইয়া ঘুরিনি, দেন না কিছু এতিমখানা বেঁধে দারুল উলুম, দারুল উলুম কোন দিত কর। আবার কোরবানি দিতে সামরাডি টাইনা নেয়নি, এই কতখানে নেয়নি, এসব কয়ে বলে সামরা আল্লাহ থেকে চাইবি, বন্দার থেকে চাইছে, এটা হারাম। তো যারা নিজে ফতুয়া দিয়া হারাম কাজ করে তারা ইমানদার না বেঈমান? ফতুয়াদার ইমানদার না বেঈমান? এই মহিলা হুজুর আমি বড় দুঃখিনী, কি চাইবার চাও আমি তোমার দিয়া দেব। মহিলা হুজুর জন্মের থেকে 2টা চোখ পাই নাই,
আমার দয়া করে দুইটা চক্ষু ফিরে দেন। আমার নবী মুসা দিয়া কয় মা তোমার চোখের অবস্থা কি? মহিলাটা কাঁদতে আর কয় হুজুর দুনিয়ায় যদি ছেলে মেয়ে জন্মগ্রহণ করে হুজুর চোখ খুইলেই মা বাবা আত্মীয় স্বজনের মুখ দেখে আমি এত বড় ভাগ্যবান, আমি চোখ দুইটা খুইলাই দেখি আমার সামনে নবী দুজাহান। আল্লাহু আকবার। নবী কয় মারে চোখ চাইলা কেন? হুজুর আমি শুনছি কেউ যদি দুই চোখ দিয়ে ইমানের নজরে মদিনাওয়ালারে দেখে তার জন্য জাহান্নামের আগুন, আস্তে কোন জাহান্নামের আগুন। এই ভাইরা হায়াতুল হায়াওয়ান একটা কিতাব আছে, একটা প্রাণীর নাম হলো সমন্দল। কি নাম কর মনে থাকবো? সিন মিম নুন দাল লাম, সমন্দল। এইটা এমন এক প্রাণী, এইটা খায় আগুনের কয়লা, পায়খানা করে আগুনের কয়লা, ঘুমায় আগুনের ভিতরে, বাচ্চাও দেয় আজীবন আগুনের ভিতরে, ঘুমায়ও আজীবন আগুনের ভিতরে, কিন্তু একটা ফসম জ্বলে না। যদি সমন্দল একটা প্রাণী, সে আগুন খায়, আগুন পায়খানা করে, আগুনে ঘুমায়, বাচ্চা দেয়, একটা ফসম না জ্বলে, তাহলে নবীর পাগল করা হবে। আল্লাহর কসম জাহান্নামের আগুন তাদেরকে একটা ফসম জ্বলাইবার ক্ষমতা রাখে, রাখে। মায়ের আমার ওই মহিলা হুজুর দুইটা চোখ পাইলাম, আমার একটু ফরাইয়া দেন লা ইলাহা, জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কোন সাল্লাল্লাহু। কলমা শরীফে ফরার পরে নবী কয় আওয়া গায়রা জালিকা, এরপরে কিছু চাওনি তুমি হুজুর, আর কি সামো? নবী কয় তোমার বাচ্চাটা আমার কোলে তুইলা দাও। মারহাবা কইতেন না? আরো জোরে কোন। মহিলারে জীবনের সন্তানের মুখটা কেমন দেখে না, চোখ ছিল না। নবী যখন কোলে লইছে বাচ্চাটার মুখের দিকে তাকায়া দুইটা চোখের পানি ছাইরা দিছে। নবী কয় মা গো মা, কোন দুঃখে কান্দো হুজুর? আমি অন্ধ গরিব মহিলা বিদায় আমার সন্তানটারে জীবনে কেউ কোনোদিন একটু আদর করে কোলে লইছে না। আপনি নবী যে আদর করে কোলে লইছেন, আমি মায়ের অন্তরের ভিতরে মায়ার আগুন দাউ দাউ কইরা জ্বলে, এই জন্য আমি কান্দি জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় মা আমি নিজে বলেছি মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি ছোটরারে মায়া করলো না, বড়রারে সম্মান করলো না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমার নবী বাচ্চাটারে হাজী সাহেবরা দেখেছেন আরে কোলের মধ্যে লই আদর কইরা মসজিদে নববীতে রওজা শরীফের পশ্চিম দিকে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই বেহেশতের টুকরার ভিতরে একটা রুমাল দিয়া ডাইকা কও মা তুমি তোমার কথাগুলি বলো, আমি শুনি। তোমার ছেলেরা শুইয়া থাকুক, একটু পরে রে আমার মদিনার নবী কান্দে। মহিলা কও হুজুর আমি না কান্দি, আমার ছেলে মাত্র একটা, স্বামী নাই, জায়গা সম্পত্তি নাই, আপনি কোন দুঃখে কান্দেন? নবী কয় ইন্নী আর আমালা তারাও না, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো। বলেন দেখো। বলে হুজুর কি দেখলেন? তুমি যেই সময় বাচ্চাটা কোলে লইয়া রাখছো, আমি দেখলাম তোমার পিছনে আজরাইল দাঁড়াইয়া রইছে। মাগো তোমার কোলের ভিতরে যদি বাচ্চাটা মারা যায়,
তুমি মায় হয়তো বা হার্ট ফেল করে মারা যাইবা, এই জন্য রুমালটা দিয়া ডাইকা রাখছি। তোমার ছেলেটা এই মুহূর্তে মারা গেছে, আজরাইলে রুহুটা লইয়া চইলা গেছে। মা উনজুরি ইলা ওয়াজহে ওয়ালাদিকে, তোমার সন্তানের মুখটার দিকে তাকায়া চাও। মহিলাটা কো হুজুর জিন্দা ছেলে লইয়া আসি, মরা ছেলের দিকে যদি তাকাই আমি মায় মনে হয় বেশিক্ষণ জমিনে বাঁচব না। বাইরা রে, এই দুনিয়ার মধ্যে সন্তানের জন্য সবচেয়ে বেশি পাগলকে, আরো আসতে কম, যার মা নাই রে ভাই। এই মার সামনে যদি বাচ্চাটা মারা যায়, মার অবস্থাটা কেমন হয়? আমার নবীর ঘোষণা, পৃথিবীর মধ্যে সবচেয়ে আহারে মারে বেশি মায়া দিছে সন্তানের জন্য, ঠিক কিনা? যার মা নাই রে ভাই, সে বুঝে জমিনে মা হারাইলে কত জ্বালা। আহারে এমন ব্যক্তি এখানে আছে দুনিয়ায় তার মা নাই, আরেক দল আছে আব্বা নাই, আরেক দল আমার মতন কপাল পুরা বৈশা বৈশা কান্দে। এই পাগলের মাও নাই, বাবাও নাই। যার মা বাবা নাই, এমন সন্তান যদি এই মুহূর্তে মা বাপের মোহাব্বতের আগুনটা কলবে লাগাইয়া মা বাবার মায়া মোহাব্বতের চেহারার সামনে লইয়া দুইটা চোখের পানি চাইরা দেয়, চোখের পানিটা যদি কারা সিজুবাবে মাছির মাথা পরিমাণ হইয়া যায়, এই পানিগুলি নিয়ে বলে ফেরেশতারা মা বাবার কবরের ভিতরে ছিটাইয়া দেয়। দুনিয়ায় যদি কোনো গড়ে আগুন লাগে রে, পুকুরের নদীর পানি দিলে যেমনে ঘরের আগুন বন্ধ হইয়া যায়, আল্লাহর জাতের কসম রে, এই মুহূর্তে যদি কোন সন্তানে দুইটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে মাবুদ রাব্বানা, আব্বা আমারে কবরে আযাবে দিও না, বলেন মাবুদ রাব্বানা, আব্বা আমারে কবরে। ডাক দিয়ে কো ফেরেশতারে, এই কড়া ফুড়া বাড়ি কইতে কাঁদছ? কই নূরে মদিনার দরবার শরীফের দিকে তাকায়া দেখো, তোমার একটা বুড়া ছেলে বইসা রইছে, একটা যুবক ছেলে বইসা রইছে, তোমার মা কইয়া ডাক দিয়া চোখের পানি গুলি ছাইরা দিছে। ভাইরা রে, যার মা নাই রে ভাই, আব্বা নাই, দুইটা চোখের পানি ছেড়ে কান্দ আর বলো আব্বা আম্মা শুইছে যা আর আল্লাহ কবরে, আব্বা আম্মা শুইছে যা আর আল্লাহ কবর, দুঃখ বলবা জাগানা হাইরে সঙ্গ, দুঃখ বলবা জাগানা হাইরে সঙ্গ।
কত কষ্ট করছে না আম্মা সংসারে, কত কষ্ট করেছে না আম্মা সংসারে, কি হালে যে রাখছেন গো মা দেখো রে, বলেন কি হালে যে রাখছেন গো মা দেখো, কোথায় রইলি প্রাণের আম্মা লুকাইয়া, কোথায় রইলি প্রাণের আম্মা লুকাইয়া, তোমার সন্তান কান্দি গোদে এখন বসিয়া, তোমার সন্তান কান্দি গোদে বাইরে বাই, যতদিন মা জিন্দা ছিল, যত রাত্রে বাড়ি যাইতাম, আল্লাহর কসমে মাহফিল সাক্ষী, রাত্র ৩টা ৪টা বাজো অসুবিধা নাই, জীবনে একটা ডাকের বেশি লাগছে না মা। ডাকটা দিলি রে, দরজাটা খুললে কইতো আয় ঘরে আয়, মাগো এত রাত্র হইয়া গেল, পরিবারের সবাই ঘুম যায়, তুমি কেমনে একটা ডাকের পরে দরজাটা খুললা দিলে? আমার মায়ে কয় মাথার মধ্যে টুপিটা খুললা, আমি মরলে বুঝবি জমিনে মার দাম কত বেশি, আমি মরলে বুঝবি, এর আগে বুঝবি না। আমার থেকে তোর যখন দূরে চইলা যাস, এই পরিবারের সবাই ঘুম যায়, আমি মার আরামের চোখের ঘুম তোর লাগা আরাম হইয়া যায়। মাবুদ রে, এমন মারে আমার কোন পাগল ভাইয়ে জানি আর নিজের রাতে কবরে শোয়া দিছে, কোন ভাইয়ে জানি আবারে শোয়াইছে রে। আজকাল যদি 2টা চোখের পানি ছাইরা কাঁদতে পারো, জিন্দিগির তোরে কবর আযাব মাফ হয়। আমার আল্লাহ কয় 99 ভাগ মায়া তোরা লাগা রাখছি, তোরা যখন মাহফিলে বৈশা কান্দ সার বলস দুধ কলা খা ওয়াইয়া বাসে নামা আমরা রে, দুধ কলা খা ওয়াইয়া আমরা রে। আরে কি হালে যে আসেন গোয়া আম্মা কো, কি হালে যে আসেন গোয়া আম্মা কো। এখন যদি বাড়ি যাই রে, ছেলে মেয়ের হাতের দিকে ছায়া তাকে কি নিলাম খাওয়ার জন্য। আল্লাহর কসম, যতদিন আমার মা জিন্দা ছিল হাতের দিকে চাইতো না,
এই ফ্যাটটার দিকে চাইতো, আগে আমার ভূতের ফ্যাটে খানা আছে। আমি কইতাম মা বুড়া মানুষ ফেটে তুই কি এখন বুঝবি না, আমি যেদিন মরবো অনেক দূর থেকে আইবি, ফেটে খিদা লাগবে, তোর ফেটের খবর লই না, আমি মারে সারা জমিনে কেউ থাকবে না, এই ফেটের খিদা লইয়া তুই ঘুমাইবি। মায় কয় আমি বুড়া মানুষ তুরি খাওয়াই, মা গো মা আমার স্ত্রী আমারে খানা দিবে। মায় কয় সন্তান রে পরের জিয়ে আমার ভূতের দুঃখ রে বুঝবে না, পরের জিয়ে আমার ভূতের দুঃখ রে বুঝবে না। বলেন আল্লাহ। বাইরে মা বাবা হারাইলে কত জ্বালা। আমার মাদ্রাসার মধ্য থেকে 5 সমাপনী পরীক্ষার সময় যখন এডমিট গুলি দিয়া লাইব্রেরির সামনে দাঁড়াই, আমি বললাম তোমরা মা বাবার পায়ে সালাম করে হলে যাইও। একটা ছেলে এডমিটটা এমনি ধরে খালি কান্দে আর চোখের পানি দিয়ে এডমিট কার্ডটা ভিজাইয়া ফেলছে। আমি কই এডমিট কার্ডটা ভিজাইছো তুই পরীক্ষা দিবি কেমনে? হুজুর আপনি কইছেন মা বাবার পায়ে ধরে সালাম করে হলে যাইতা, আমার মা নাই বাপ নাই, আমি কার পায়ে সালাম করব? আমি পরীক্ষা দিতাম না, আমি কি কই না, আমার মাও নাই বাপও নাই, কার কাছে যাইয়া দোয়া চাইতা? আমি কই তোর মা কই বাপ কই? হুজুর আমি গর্বে থাকতে বাপ হারাইছি, আমার দাদা দাদি আমার মারে বাড়ির থেকে বাহির কইরা দিছে, আমার নানা নানি আমার লালন পালন করছে, এখন আমার নানাও নাই নানিও নাই, আর আমার ভাগ্য তো খারাপ, আজকে 4টা দিন হইল মায় আমার এতিম বানাইয়া কবরে শুইয়া গেছে। এই 4 দিন হইল মা কবরে শুইছে, কি পরীক্ষা দিব? আমি কই তুই কান্দিস না, তোরে আমি হলে লইয়া যায় কবরটার কিনারে দাঁড়াইয়া দাঁড়ায় কান্দবি আর বলবি কোথায় রইলেন আব্বা মায়া মায় সারিয়া। বলেন আল্লাহ কোথায় রইলেন আব্বা তোমার সন্তান কান্দি গুদে বসি ইয়া। বলেন তোমার সন্তান কান্দি গুদে বসি ইয়া আল্লাহুম্মা। জবান খোলেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। জোরে কোন মারহাবা। মহিলা ছেলেটা মারা গেছে, মহিলাটার হুশ নাই, আল্লাহু আকবার কর না। নবী কয় মা ছেলেটা মারা গেছে, জান্নাতুল বাকি দিয়ে দাফন কইরা দেই। মহিলা কয় হুজুর আপনি বলছেন সালিমা সিতি, কি চাইবার চাও? হুজুর আমি জীবনে আপনার কাছে কিছু চাইতাম না, আপনি যদি দয়া হয় আমার এই ছোট্ট ফুলাটারে চিন্তা কইরা দেন, নাহলে আমি মায় আপিল করে মারা যাইব। আমার নবী মহিলার চোখের পানি দেখা দিই
চোখের পানি মুচ্ছা দিয়া কয় যাও যাও তুমি চিন্তা করে না আমি নবী মুনাজাত করলাম আমার নবী হাত উঠাইছে মহিলা হাত উঠাইছে সাহাবীরা যখন উঠাইছে ডাক দেখো মাবুদ রে এই মহিলা মন থেকে আসছে ঈমান আমল চরিত্র ঠিক রাখার জন্য যদি এমন বাচ্চাটা হারাইয়া ফিরা যায় ইহুদিরা কইবে এমন নবীর কাছে গেছো বাচ্চাটাও হারাইয়াইছো আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই এই মহিলার বাচ্চাটার রুহুটা ফিরাইয়া দাও জিবরাইল সাথে সাথে আইসা সালাম দিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল নবী দোয়া করছে জিবরাইলে কো হুজুর মুনাজাত শেষ করেন কেন কয় রাদ্দাল্লাহু রূহাহু আল্লাহ তাহার রূহটা ফিরাইয়া দিছে দেখবেন জিন্দা আর আস্তে কম যখন কথাটা কইছে নবী মুনাজাত শেষ করছে এর সাইদে ছেলেটা হাতরা লাড়তে আছে মারহাবা কর হাও লাগতেছে কয় লগো কোলো লোক না আমি ছেলে দিছি জিন্দা গেল মারা আবার জিন্দা হইছে আমনে নবী কোলে লইয়া আমারে দেন মারহাবা কর যখন কোলটার মধ্যে দিছে ইন্নী ওয়াহাবতুলাকা ওয়ালাদি ওয়া নাফসি হুজুর আমার ছেলেরা এবং আমার নিজের জীবনটা আপনাকে দান কইরা দিলাম দয়া করে কবুল করেন মারহাবা কর।